খুব চমৎকার একটি প্রশ্ন। কোরবানির গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা? অনেকে বলতেছেন খাওয়া যাবে না, অনেকে বলছেন খাওয়া যাবে। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা একটু বিস্তারিত আলোচনা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গরুর ভুঁড়ি পছন্দ করতেন কিনা নবীজির একজন সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে একদিন দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। আমি গরিব মানুষ, আমার দাওয়াত আপনি গ্রহণ করেন তাহলে আমি খুব খুশি হব। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবীজি আবু আইয়ুব আনসারীর দাওয়াত কবুল করলেন। আবু আইয়ুব আনসারী, আমি তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে খাবার খাবো। আবু আইয়ুব আনসারী খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরিব সাহাবীর দাওয়াত আপনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু আইয়ুব আনসারী খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসার দ্বারা আমি এত খুশি হয়েছি, এর চাইতে খুশির সংবাদ আর আমার কাছে কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গরিব সাহাবীর বাড়িতে আপনি এসেছেন, এর চাইতে সৌভাগ্যবান, এই চাইতে খুশির খবর আর আমার কাছে কি হতে পারে? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সুন্দর বিছানায় বসাইলেন, সামনে খাবার উপস্থাপন করলেন। নবীজি খাবার দিকে দাঁড়িয়ে গেলেন। আবু আইয়ুব আনসারী নবীজির দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, আপনি আমার উপর রাগ নাকি গুসা নাকি? নবী গো, বল ত্রুটি আপনি ক্ষমা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো হালাল খাবার রাইখা উঠেন নাই, এই খাবার তো আমার হালাল খাবার, আমার কষ্টের টাকা দিয়ে খাবার এনেছি, আমার একটা টাকাও হারাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আইয়ুব আনসারী, আমিও জানি তোমার এই খাবার হালাল, তবে এই খাবারের সাথে তুমি যে একটা কাঁচা পেঁয়াজ দিয়েছো আর রসুন দিয়েছো, এটা আমার কাছে পছন্দনীয় না, এটা আমি পছন্দ করি না। বিশ্বনবীজি বলেন, আবু আইয়ুব আনসারী, কাঁচা পেঁয়াজ খেতে আমি পছন্দ করি না, এটা আমার কাছে অপছন্দনীয়। কারণ কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ চলে আসে। শুধু তাই নয়, আমার দুই কাঁধে দুই ফেরেশতা থাকে, তারাও কষ্ট পায়। কাঁচা পেঁয়াজ খেলে দুই পাশে যে ফেরেশতা থাকে তারাও কষ্ট পায়। হাদিস শরীফে এসেছে, কেউ যেন কাঁচা পেঁয়াজকে মসজিদে না প্রবেশ করে। মুসলমান ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেতে অপছন্দ করতেন। বিশ্বনবীর খাবারের ভিতরে আরেকটা খাবারের অপছন্দনীয় ছিল, সেটি হলো গরম খাবার। বিশ্বনবীজি কখনো গরম খাবার খেতেন না, কারণ গরম খাবার হলো জাহান্নামের একটা অংশ, জাহান্নাম হলো উত্তপ্ত গরম। এজন্য বিশ্বনবীজি গরম খাবার পছন্দ করতেন না। কিন্তু এখন আমরা উল্টা, গরম খাবার পাইলেই বেশি বেশি করে খাই। গ্রামগঞ্জে অনেক মুরব্বীরা আছে, দেখবেন গরম খাবার খায়, একেবারে আগুন ছুটতেছে, ধোঁয়া ছুটতেছে, তারপরও খাইতেছে। কেমন আছে? বিশ্বনবীজি বলেন, না, গরম খাবার খেলে পেটের সমস্যা হতে পারে, গরম খাবার তোমরা খাবা না, গরম খাবার একটু ঠান্ডা করে খাও। বিশ্বনবীজির খাবারের ভিতরে আরেকটা খাবার অপছন্দ ছিল, সেটি হলো দুর্গন্ধ জাতীয় খাবার। যেই খাবারের দুর্গন্ধ ছিল, এই খাবার বিশ্বনবীজি কখনো পছন্দ করতেন না। এখন গ্রামগঞ্জে অনেক দেখা যায়, অনেক মা বোনরা রাত্রে বেলা রান্না করে অবশিষ্ট যে তরকারিগুলো থাকে, ওগুলো সকালের বেলার জন্য রেখে দেয়, বাসি হয়ে যায়। দুপুরে আবার এগুলো খায়, সকালে তো খায়, দুপুরেও খায়, আবার রাত্রেও খায়। বিশ্বনবীজি বলেন, এই জাতীয় খাবার খাবো না, তাহলে পেটের সমস্যা হতে পারে। মুসলমান ভাইরা আমার, এখন যারা প্রশ্ন করেছেন গরুর ভুঁড়ি খাওয়া যাবে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তিনটি খাবার ব্যতীত বাকি সব খাবার বিশ্বনবীজি পছন্দ করতেন।
তো সেখানে বুড়ির কথা আসে নাই, বুড়ি খেতে পারবেন। বুড়ি সুস্বাদু একটি খাবার। আপনি যে পশুটাকে কোরবানি দিবেন, গরু হোক, মহিষ হোক, দুম্বা হোক, ওট হোক অথবা ছাগল হোক, সেই প্রাণীর গোশত খান না? খুব সুস্বাদু লাগে, কি বলেন আপনারা? খুব মজা লাগে। গোশত খান অনেকেই দেখা যায় বুড়িও খায়, তাদের এটা ফেভারিট খাবার, ভালো লাগে। যেমন আমার কাছেও ভালো লাগে বুড়ি খাওয়া। বুড়ি খাওয়াটা অনেক ভালো লাগে। তবে যাদের রুচিতে বাধা পড়ে, অর্থাৎ বুড়িতে অনেক ময়লা আবর্জনা থাকে, হ্যাঁ, এই ময়লাগুলো পরিষ্কার করে খেতে হয়। অনেকেই দেখা যায় এটা খাইতে পারে না, পছন্দ লাগে না, পেটের সমস্যা হতে পারে। এই জন্য আমি বলবো, যাদের কাছে রুচি আসে না বুড়ি খাওয়া, তারা বুড়ি খাবো না। আর যাদের কাছে বুড়ি খাইতে ভালো লাগে, তারা পরিষ্কার করে খেতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আপনি গরু গোশত যেমন খাইতে পারেন, বুড়িও খেতে পারবেন। আপনি ছাগলের গোশত যেমন খেতে পারেন, আপনি বুড়িও খেতে পারবেন। আপনি উটের গোশত যেমন খেতে পারেন, আপনি বুড়িও খেতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আসলে আমরা অনেকে না বুঝে এই কথাগুলো বলে ফেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো হাদিসে নাই যে বুড়ি খাওয়া যাবে না।